চলুন আজকের এই ভিডিওতে আমরা অমিত কুমার নামক ভাগলপুরের একজন পার্শ্ব শিক্ষকের জীবনী সম্পর্কে শুনি, যার ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে। অমিত কুমার বিহারের ভাগলপুরের একটি সরকারি স্কুলের পার্শ্ব শিক্ষক। সকালে তিনি শিশুদের শিক্ষার আলো দেন আর রাতে খাবার পৌঁছে দেন মানুষের ঘরে। কিন্তু একজন শিক্ষকের কেন ওই দ্বৈত জীবন বেছে নিতে হলো? কেন দিন শেষে তাকে বাইকে চেপে ডেলিভারি করতে হচ্ছে? কী তার জীবন সংগ্রামের গল্প? চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানি। অমিত কুমার একজন সংগ্রামী শিক্ষক। ভাগলপুরের এক সরকারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসেবে তিনি কাজ করেন। তবে তার মাসিক বেতন মাত্র ৮,০০০ টাকা। এই সামান্য আয় দিয়ে নিজের বৃদ্ধ বাবা মা ও পরিবারের দায়িত্ব পালন করা অসম্ভব। সেজন্য দিন শেষে তিনি পৌঁছে যান জোম্যাটো ডেলিভারি বয় হিসাবে এবং পৌঁছে দেন মানুষের ঘরে ঘরে খাবার। স্কুলের শিক্ষার্থীদের পড়াতে ভালোবাসেন অমিত। শিশুদের শিক্ষা দেওয়াই তার জীবনের মূল লক্ষ্য। কিন্তু একটা প্রশ্নই থেকে যায়, শিক্ষক যারা দেশের ভবিষ্যৎ তৈরি করছেন তাদেরকে কেন এরকম জীবনযাপন পালন করতে হচ্ছে? তিনি একজন পার্শ্ব শিক্ষক, কিন্তু অন্যান্য যে সমস্ত শিক্ষক আছেন তাদের বেতন ৪২,০০০ টাকা, কিন্তু তার বেতন মাত্র ৮,০০০ টাকা। অমিত কুমার বলেন, স্কুলে পড়ানো আমার প্যাশন, তবে এই বেতনে জীবন চালানো অসম্ভব। বাড়ি চালানোর জন্য, মায়ের চিকিৎসার জন্য, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে আমি রাখতে চাই। এই কারণেই আমি ডেলিভারি বয়ের কাজ করি। কোভিড-19 মহামারীর আগে অমিত একটি বেসরকারি স্কুলে চাকরি করতেন, কিন্তু মহামারীর সময় চাকরি হারান। এরপর তিনি ২০১৯ সালে সরকারি শিক্ষকতার পরীক্ষা দেন এবং ১০০-র মধ্যে ৭৪ নম্বর পান। তিনি বছরের লম্বা পরীক্ষার পর ২০২২ সালে পার্শ্ব শিক্ষক হিসেবে জয়েন করেন, কিন্তু তার জীবনযাত্রার কোনো উন্নতি হয়নি। পরিস্থিতি এতটাই খারাপ যে অমিত তার সহকর্মীরা ৪ মাস ধরে বেতন পাননি। বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে তাদের সংসার চালাতে হচ্ছিল, কিন্তু কিছু ঋণের পরিমাণও তার বাড়ছিল। এই সময় তার স্ত্রী তাকে ডেলিভারি বয়ের কাজ করার পরামর্শ দেন এবং তিনি পৌঁছে যান জোম্যাটোতে ডেলিভারি বয়ের কাজ করবার জন্য। অমিত বলেন যে, আমি জানি দুটো কাজ করা আমার শরীরের জন্য ভালো না, কিন্তু আমার মা বৃদ্ধ, তাকে দেখভাল করতে হবে। আমার নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। আমি যদি ঠিকমতো না বাঁচি তাহলে তাদের জন্য কিছু করতে পারবো না। বাধ্য হয়ে আমাকে পরিশ্রম ভুলে এই কাজ করতে হচ্ছে। অমিত কুমারের মতো মানুষ আমাদের শিখিয়ে দেন কঠোর পরিশ্রম আর দায়িত্ববোধ দিয়ে সমস্ত বাধা পেরোনো সম্ভব। তবে একটা প্রশ্নই থেকেই যায়, আমাদের সমাজের শিক্ষকরা কেন এমন অবস্থার মধ্যে দিন কাটান? সরকারি সিস্টেম কি তাদের এই কষ্টের সমাধান করতে এগিয়ে আসবে? শিক্ষকদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ।